আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আমরা একমাত্র হারিয়ে গেলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র সালাউদ্দিনের কারণে। এই সালাউদ্দিন মাস্টার মাইন্ড খেলানোর কারণে আমরা একমাত্র হারিয়ে গেলাম। আপনি যুক্তিতে দেখেন, সুপার ওভার যদি যেহেতু হয়ে গেছে, যেহেতু মনে করেন হয়ে গেছে, আমরা সোয়ানের কারণে হারিয়ে গেলাম। ফার্স্টে জিতে গেছিলাম, সোয়ানে ক্যাচ মিস করার কারণে তো আমরা মনে করেন ওইখানেই শেষ। আচ্ছা যাক, সুপার ওভারে যেহেতু মাত্র 10 রান লইছিল, আমরা একমাত্র মাস্টার মাইন্ড সালাউদ্দিনের কারণে হারিয়ে গেলাম। ঠিক আছে, খেয়াল করে দেখবেন, ওইখানে যদি আমাদের 50 ওভারে খেলার মাধ্যমে মনে করেন অফারে যদি কে ছিল মিরাজ আর হইলো যে রিশাদ, আবার নামাই দেন এই দুইটারে। আপনি কোন 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 জায়গাতে আপনি খেলা শিখছেন? আপনি আমার এই কমেন্ট করে জানাবেন। আপনি সালাউদ্দিনের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, ঠিক আছে, আপনি কোন যুক্তিতে আপনি এই দুইটা প্লেয়ারের নামাই দিলেন? আচ্ছা দেখ, সৌম্য সরকারের নামাইছেন, সাইফ হাসানের নামাইছেন, কম দুঃখ নাই। সৌম্য সরকারের জায়গায় যদি রিশাদ হোসেনের নামাইতেন, তাহলে মনে করেন আপনার এখানে মনে করেন দল জিতে যায়। আর মনে করেন যেভাবে খেলা শিখেন আপনি, আমি মনে করি আমার কিছু জানেন না, কিছু বললাম না। আপনি 1 রান করে যদি লয়, দল জিতে যায়। 1 বলে 5 রান হয়েছে। আপনি মনে করেন কি বলের খেলা শিখে দিয়েছেন আপনি? মেয়ে কি বলের খেলা শিখেছেন আপনি? নারাঘাতের পোলাবেন, যেগুলো নারাঘাতের পোলাবেন, দর্শক যারা খেলা চায় ওইখান থেকে বাসি যদি দুইটারে নামাই দিচ্ছেন, 10 রান ইজি চলে গিয়ে। 1 বলে 5 রান আর 5 বলে 6 রান লইতে পারেন। আমি খেলা অঙ্ক বুঝেন, আপনি কি শিখেছেন? আপনি রিশাদরে নামান, মেহেদী হাসান মিরাজরে নামান, আর নাহলে সোহানরে নামাই দেন রিশাদের লাগে। 10 রান ইজি চলে, 10 রান আই না 15 রান আসে। মেয়ে মানে কি বালের খেলা শিখেছেন মেয়ে? আপনার কারণে আজকে এই মানুষের পুরো বাংলাদেশের দর্শকের ইমোশনাল আপনার খেলার অধিকার আপনারা দেয় নাই। আপনি খেলা শিখাইবেন, খেলার মতন খেলোয়াড় করে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার সিলেক্ট প্রথম লাইনে সিলেক্টে হয় নাই। আপনি কি বলে সিলেক্ট করছেন মেয়ে? আপনি কোন সিলেক্টে করতে জানেন না মেয়ে। আপনি এখান থেকে আপনি সরে যান। ঠিক আছে, এখান থেকে সরে যান। বাংলাদেশের ভালো ভালো ক্রিকেটার অবসর লইছে, ঠিক আছে, ওইখান থেকে ওইগুলা শিখাইব। ঠিক আছে, আপনার মতন সিলেটার দরকার নাই। ঠিক আছে, আপনি কি কোচ মেয়ে? আপনি আজকে বাংলাদেশের ইমোশনাল নিয়ে আপনি খেলা করছেন। ঠিক আছে, খেলা করছেন, এটা আপনি স্বীকার করতে হবে। আপনি দেখেন, রিশাদে মনে করেন 14 বলে মনে করেন স্পিনার বল, স্পিন বল। আপনি রিশাদের মনে করেন 14 বলে 39 রান, তা আবার সুপার ওভার স্পিন বল। ঠিক আছে, রিশাদের 2টা বাড়ি দিয়ে উড়ি যাক না, একটা 6 মাইলে খেলা শেষ। আপনি কি বুঝেন? আপনি কি ধরনের কি খেলা শিখেছেন আপনি? আর কিভাবে আপনি মনে করেন আপনি সিলেক্ট করছেন? এটা একটা কথা হইলো? এগুলো মানুষের ইমোশনাল আপনি খেলার অধিকার আপনার দেয় নাই। পুরো মনে করেন বাংলাদেশের সম্পূর্ণ প্রত্যেকটা প্লেয়ার, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের টাকা আপনারা খাইতেছেন, জানেন আপনি? এগুলোর কপিও তো আপনি দিতে হইব, এগুলো আল্লাহর কাছে দায় দেখতে হইব। আপনি মনে করেন সবাই মনে করেন বেতন দিতেছে, এগুলো টাকাগুলো আসে করতে। আমাদের মনে করেন সাধারণ পাবলিকের থেকে টাকাগুলো যাইতেছে, আমাদের সাধারণ পাবলিকের থেকে টাকা নিয়ে মনে করেন আপনাকে সরকারে দিতেছে নাকি? হ্যাঁ, তো এগুলা মানুষের ইমোশনাল লয়ে আপনার খেলার অধিকার আপনারা দেয় নাই। ঠিক আছে, আপনি সুন্দরভাবে যদি সিলেক্ট করতে করবেন, সুন্দরভাবে দল সাজাইতে পারবেন। যদি পারবেন, নইলে এখান থেকে সরে যান। আপনি বহুত লোক আছে এখানে, এই জায়গার বসানের বহুত লোক আছে। ঠিক আছে, আর নইলে পুরো বন্ধ করে দেন মেয়ে। খামাকা মনে করে এসব প্লেয়ার করে খামাকা টাকাগুলো দিতেছে জনগণের। এই টাকা মনে করেন যদি আমাদের বাংলাদেশে যদি অন্য কাজে লাগাইতে চায়, আমাদের বাংলাদেশ অনেক উপরে যাবে। ঠিক আছে, আপনাদের এসব খেলা এগুলা ছাইরা দেন, ডাইরেক্ট বন্ধ করেন এসব খেলা। ঠিক আছে, এগুলো বালা না। ঠিক আছে, আর জনগণের যারা মনে করেন মাঠে দেখবেন, যারা মনে করেন মাঠে থাকবেন, ঠিক আছে, দর্শকের বলতেছি, একবারে যেগুলা খারাপ দেখবেন সবগুলোর জুতা দিয়ে ফিটাইবেন, একবার ডাইরেক্ট বাড়িতে ফিটাইবেন। মানুষের ইমোশনাল খেলার অধিকার আপনারা দেয় নাই। আজকে যদি মনে করেন আপনার 20 রান হইতো, 18 রান হইতো, কোনো দুঃখ ছিল না। আপনি 10টা রান 11টা রান লইলে দল জিতে যায়। 1 বলে 5 রান হয়ে গেছে, আপনি সেই জায়গায় 5 বলে 6 রানের দরকার। ওইখানে একটা হোয়াইটও ছিল, তাহলে 5 বলে 4 রান লইছেন। আপনি প্লেয়ার নামাইছেন, নাজমুল হোসেন শান্তরে নামাইছেন। ঠিক আছে, এখানে নামাইবেন আপনি রিশাদের, শান্তরে নামাই আপনি ইরি নামান, সোয়ানরে নামাই দেন, রিশাদরে নামাই দেন। আর মিরাজরে নামাই দিলে তো আন্ধারি মুন্দারি এক বাড়ে দিল, মনে করেন রিসিদি কি করে রিসিদি সাইড হয়ে যায়।
আপনি নামাইছেন মনে করেন শান্তরে, ঠিক আছে, সেই সৌম্য সরকারের দিচ্ছেন বাউন্ডারি ক্যাচ উঠে দিছি, ওই বাড়ি যদি মনে করেন রিশেদের ব্যাটের থেকে বাড়িটা পড়তো শক্ত হইতো, মাথার মাঝে ঢুকান, বুঝছেন, মাথার মাঝে ঢুকান, সিলেক্ট করেন, লড়া সিলেক্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।